নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য শোনার পরে গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষের, মানে আমার আপনার মতো মানুষের এই পশ্চিমবঙ্গের বুকে চিন্তার কারণ হয়ে যাচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে চলেছেন, তার শুধুমাত্র ভোটে টেকার জন্য পশ্চিমবঙ্গকে কি ভয়ঙ্কর বিপজ্জনক জায়গায় এনে ফেলছেন না? কারণ শুভেন্দু অধিকারীর প্রশ্ন বা শুভেন্দু অধিকারীর বক্তব্য আমাদের সকলের মনের মধ্যে একটা ভয়ের জায়গা তৈরি করে দিচ্ছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ফায়দা নেওয়ার জন্য করছেন বলে অভিযোগ। জানতে চান কি? সবটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন, এই রাজ্যে পরিবর্তনের স্বপ্ন আপনিও দেখেন, আমিও দেখি। হতে পারে আপনি কোনো অন্য রাজনৈতিক দলের মতাদর্শ বিশ্বাস করেন, কিন্তু আপনি স্বপ্ন দেখেন পরিবর্তন হোক। তৃণমূল কংগ্রেস করা বহু লোক যারা বঞ্চিত হয়ে রয়েছে, যাদের ছেলেমেয়েরা বঞ্চিত হয়ে রয়েছে, চাকরি পাচ্ছে না, যারা কারখানার কাজ হারিয়েছেন, তারা প্রত্যেকেই মনে মনে চান বদল হোক, এই সরকার চলে যাক। বামফ্রন্টকে সরিয়ে দিয়ে একদিন সবাই মিলে আনন্দ করে যে সরকারকে এনেছিলাম, সে সরকারকে আজকে আমরা মনে হচ্ছে যেন কবে না কবে ফেলে দিতে পারি, মানে যে কোনো মুহূর্তে। এই জায়গায় আমরা সবাই রয়েছে। আর সেখানে দাঁড়িয়ে এই রাজ্যে সরকার থাকা, মানে সরকারে থাকা তৃণমূল কংগ্রেস বারবার ভাবছে কি করে আমাদের বাঁচতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন অনুপ্রবেশের জন্য আওয়াজ তুলেছিলেন বিরোধী দলে থাকার সময়, ঠিক সেই মমতাই আজকে সরকারে থেকে এই রাজ্যে অনুপ্রবেশকে হাতিয়ার করছে, মানে অনুপ্রবেশ হলেই তার লাভ। এরই মধ্যে 2026-এর নির্বাচনের আগে যখন চারিদিকে এসআইআর হচ্ছে, অর্থাৎ নির্বাচনে প্রক্রিয়ায় যারা যারা অংশগ্রহণ করবে তারা সঠিক ভোটার কিনা, এটা যখন দেখা চলছে, যেটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, যে এটা এনআরসি হচ্ছে, এই যে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তার মধ্যে যখন দেখছেন বিহারে অলরেডি বাদ হয়ে গেছে বহু লোক, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে দাঁড়িয়ে যে আওয়াজ দিয়েছেন যে পরিযায়ী শ্রমিকরা ফিরে এসো আমাদের রাজ্যে, চমকে গেছে গোটা বাংলা। অনেকে ভাবছেন এটা ভালো জিনিস, কিন্তু শুভেন্দু অধিকারী আজকে যে কথাটা বলেছেন প্রেসের সামনে, সত্যি কথা বলতে কি বলুন তো, মন দিয়ে ভাবলে আপনি আতঙ্কে থাকবেন। কেন জানেন? আগে শুনুন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন। প্রকল্পে তাদেরকে কেউ আসবে না, উনি রোহিঙ্গাদের আসতে বলেছেন। উনি কালকে যে কথা বলেছেন বোলপুরে প্রশাসনিক সভায়, ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার কান্ট্রি। তিনি বলছেন এরা এসে স্বাস্থ্যসাথীর কার্ড, আধার কার্ড এবং জব কার্ড করতে। কেন ভাই? যদি ভারতের নাগরিক হয় তাহলে তো তার পরিবারের আধার কার্ড আছে, তিনি বাইরে কাজ করলেও তার পরিবারের অন্যদের জব কার্ড আছে, তার পরিবারের তো স্বাস্থ্যসাথীর কার্ড থাকা উচিত। তাহলে কাদের দিতে চাইছেন? রোহিঙ্গা মুসলমানদেরকে, বাংলাদেশি মুসলমানদেরকে দিতে চাইছেন। কেন? চিফ সেক্রেটারিকে কথা বলে মলয় ঘটক আর সামিরুল ইসলাম তাদের দায়িত্ব দিয়েছেন যে দরকার হলে থাকার জায়গা করো। থাকার জায়গা কেন করতে হবে? যদি পশ্চিমবঙ্গের ভারতের নাগরিক হয়, তার তো পশ্চিমবঙ্গে বাড়ি আছে। উনি আসলে বিভিন্ন রাজ্যে পুশব্যাক হচ্ছে যে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা, তাদেরকে এখানে এনে এমনি শেষ করে দিয়েছেন। 1 কোটির বেশি বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা ঘুষপেটিয়া ঢুকিয়েছেন অনুপ্রবেশকারী, বাকিদেরকেও ঢোকাতে চাইছেন। আমি অন্য রাজ্যের স্টেট গভর্নমেন্টকে বলবো বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে আসার সুযোগ দেবেন না, একেবারে বিএসএফ কে দিয়ে বাংলাদেশে থ্রো করে দিন, যাতে এখানে ঢুকতে না পারে। শুনলেন, আশা করি আপনি পরিষ্কারভাবে বুঝে গেছেন যে শুভেন্দু অধিকারী কি বলেছেন। আসলে পরিযায়ী শ্রমিককে কি ডাকা হচ্ছে নাকি বিভিন্ন রাজ্য থেকে, বিজেপি শাসিত রাজ্য থেকে শুরু করে কংগ্রেস শাসিত রাজ্য, প্রত্যেক জায়গায় প্রায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কিন্তু ধরে ধরে পুশব্যাক করা হচ্ছে, তারা পালাচ্ছে। দিল্লি থেকে পালিয়ে আসামে যারা এসেছিল, আসাম থেকে তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে বাংলাদেশের বর্ডারের বাইরে, মানে ভারতের বর্ডারের বাইরে বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশে পাঠানো হচ্ছে, পুশ ব্যাক করা হচ্ছে, যাকে পুশ ব্যাক বলেন, আমি যাকে বলি কিক ব্যাক।
অর্থাৎ লাথি মেরে বের করে দেওয়া। এই কাজটা যখন চলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে দলে দলে বাংলাদেশিরা যারা অনুপ্রবেশকারী যারা আছেন, যারা রোহিঙ্গা আছে, তাদেরকে এই রাজ্যে ডেকে ফেলছেন না তো? যে অভিযোগটা শুভেন্দু অধিকারী বলছেন, তিনি বলছেন আমি ঘর দেব। শুভেন্দু অধিকারী কিন্তু খুব পয়েন্টে কথাটা বলেছেন, ঘর দেব কেন? ধরুন পরিযায়ী শ্রমিক আমার বাড়ির বা আপনার বাড়ির কেউ অন্য রাজ্যে আছে, যেমন এই রাজ্যেই তৃণমূলে হয়ে গলা ফাটানো, এমনকি এমপি ভোটে দাঁড়ানো দেবাংশু ভট্টাচার্য নিজে বলেন তার বাবা গুজরাটে কাজ করেন, এখনো করেন কি করেন না আমি জানি না, কিন্তু তিনি বলেছিলেন, এটা সবাই জানেন। তো দেবাংশু ভট্টাচার্যের বাবা আছে বাইরে, মানে তিনিও কিন্তু একজন পরিযায়ী শ্রমিক। এবার সেই মানুষটার বাংলায় বাড়ি আছে কি নেই? উত্তর হচ্ছে আছে। প্রত্যেকেই যারা পরিযায়ী হয়ে গেছেন তাদের প্রত্যেকে কিন্তু বাড়ি আছে, বাড়ি আছে বলেই তারা পরিযায়ী হয়ে গেছেন। যদি বাড়ি এখানে না থাকতো তাহলে তো সেখানকার বাসিন্দা হয়ে যেত, তাই না? তার মানে তাদের বাড়ি আছে, কিন্তু তাদেরকে বাড়ি দেবেন বলছেন। আচ্ছা, কোথা থেকে বাড়ি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেনই বা দেবেন? তাদের জন্য এখানে চাকরির ব্যবস্থা করে দেবেন? অদ্ভুত ব্যাপার। এই রাজ্যে শিক্ষিত বেকারের সংখ্যা কত পড়ে আছে, যারা এই রাজ্যে পড়ে আছে তারা চাকরি পাচ্ছে? আজও যোগ্যতা সম্পন্ন মানুষরা রাস্তায় বসে আছে। প্রতিটা ঘাস কলকাতার ধর্মতলার জায়গার ঘাসগুলো ধর্ণাতলায় পরিণত হওয়া ধর্মতলা ঘাসগুলো ছিনে নিয়েছে আমাদের ওপরে বসে থাকা সেই যুবক যুবতীরা, যারা যোগ্যতা সম্পন্ন কিন্তু চাকরি পায়নি তাদেরকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে চিনতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় আজও যোগ্য অযোগ্যদের গুলিয়ে দিয়ে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করেছেন, এবং মন্ত্রীদের এবং শান্ত্রীদের যারা আছে আর কি, তার যারা চাকরি বেঁচেছে তাদের বাঁচানোর চেষ্টা করছেন। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তাই যে করেই হোক গুলিয়ে দিতে চাইছেন। ক্ষমতায় থাকার জন্য তিনি আহ্বান করছেন, তোমরা চলে এসো। তার মানে আইপ্যাক কি রেডি করে রেখে দিয়েছে সমস্ত কিছু কাগজপত্র, যে এলেই আমরা নিয়ে নেব, এখানে রেখে থেকে যাও, 6 মাস 8 মাস পরে ভোট আছে, ভোটের পরে তোমরা চলে যাবে বা থাকবে তোমাদের ব্যাপার, কিন্তু চলে এসো, আমাদের রাজ্য সেফ জায়গা। এটা কি হবে? শুভেন্দু অধিকারী যেটা বলেছেন একদম কিন্তু পারফেক্ট, যেটা বিএসএফ কে বলতে হবে বা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রককে বলতে হবে, এদেরকে যেন সরাসরি বাংলাদেশের বাইরে বের করে দেয়। মানে পুশ ব্যাক তো পুশ ব্যাকই যেন হয়, অন্য রাজ্যে চলে আসবে, খেদানো শুরু হচ্ছে। গুজরাট থেকে খেদাচ্ছে, তারা চলে এলো বাংলায়, দিল্লি থেকে খেদাচ্ছে, তারা চলে এলো বাংলায়, মহারাষ্ট্র থেকে তাড়াচ্ছে, তারা চলে এলো বাংলায়, মধ্যপ্রদেশ থেকে তাড়াচ্ছে, তারা চলে এলো বাংলায়, উড়িষ্যা থেকে তাড়াচ্ছে, বাংলায় চলে এলো। এইটা যেন না হয়, তাহলে বাংলা টিকবে না। আসাম যেভাবে একটার পর একটাকে বের করে দিচ্ছে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করবেন না, আমরা জানি। ত্রিপুরা বের করে দিচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট অবধি এদেরকে রেখে দেবে জামাই আদরে। তারপর দেশ জুড়ে যদি হয় তাহলে এরা এমনি পালাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই জায়গায় যাচ্ছে বলে কিন্তু অভিযোগ হচ্ছে। তাই শুভেন্দু অধিকারীর অভিযোগ কিন্তু কার্যত আপনাকে আমাকে চিন্তায় ফেলে দেবে। কারণ এই যে পিলপিল করে যারা পালিয়ে আসছে, যারা দখল করে বসেছিল, বিভিন্ন জায়গায় বস্তি ঘিরে বসেছিল, তারা আমাদের বাংলার বুকে ঢুকে কোথায় কখন আপনার এলাকায় ঢুকে বস্তি করে থেকে যাবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আর তার সঙ্গে চলবে তৃণমূলের লোকাল স্তরের নেতাদের দাদাগিরি, এবং তার সঙ্গে চলবে পুলিশের শাসানি। কিছু বলবে না, দিদি বলেছে, মুখ্যমন্ত্রী বলেছে। বাংলার বুকে এটা কিন্তু হবে। তাই আগামী দিনে আপনার জন্য বিপদ। তাই আমাদের আজ থেকে সোচ্চার হতে হবে, জানাতে হবে মানুষকে যে না, আমরা এটা চাই না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উচিত এই বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী যা বলেছেন সেটার দিকে নজর দেওয়া। কারণ অবশ্যই অবশ্যই দরকার এই রাজ্যে যেন কখনো কোনো মুহূর্তে কোনো বাংলাদেশি রোহিঙ্গা, কোনো বাংলাদেশি মুসলিম বা কোনো রোহিঙ্গা যেন এখানে এসে থাকতে না পারে। কারণ তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আপনার আমার বাড়ির লোকেরা, ধরুন আপনার বাড়ির ছেলে মেয়ে ভালো চাকরি পেয়েছে, পেয়ে ঘরে আসবে, বিশ্বাস কি আছে ওই অন্য দেশ থেকে আসা বাংলাদেশি মুসলিম বা রোহিঙ্গা মুসলিমরা আপনার বাড়ির ছেলেটির বা মেয়েটির টাকা কেড়ে নেবে না এবং তার জীবনহানি করে দেবে না? সেই গ্যারান্টি খেয়ে নেবে। এই রাজ্যের বুকে একের পর এক কাণ্ড ঘটে যাচ্ছে, তাকে রুখতে পারেন না মমতা ব্যানার্জি। শুধুমাত্র ওই রাজ্যে কি হচ্ছে, সেই রাজ্যে কি হচ্ছে বলে বাঁচার চেষ্টা করে এখানকার রাজ্যের সমস্ত মন্ত্রীরা, অন্যকে দেখায়। এই যেন সেই লুচি খাওয়া কচুরি খাওয়ার মতো, ও খাচ্ছে আমি খাচ্ছি, এটা তো নয়। এই রাজ্যে ক্রাইম হচ্ছে, সেটাকে অন্য রাজ্যের ক্রাইম হচ্ছে কেন সেটা দিয়ে আমি কম্পেয়ার করব যে আমার রাজ্যে তাহলে কম হচ্ছে, তাহলে পরিবর্তন করা দরকার কি, তাহলে সরকার চালানো দরকার কি, তাহলে এই রাজ্যে এমনি চলুক, তাই না? তাই ওরা যদি এসে যায়, আরো যদি ঢুকে যায়, তাহলে আমাদের জায়গা কোথায় যাবে ভাবুন।
সাধারণ জায়গায়, যে সমস্ত জায়গায় আপনারা মাঠে ধান চাষ করছেন, সবকিছু করছেন, আপনি গরিব কৃষক হতে পারেন বা আপনি উচ্চবিত্ত কোনো কৃষক হতে পারেন, আপনার জমি সেটা যদি দখল করে কেউ বসে যায়, বস্তি করে বসে যায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভোটে টেকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লোকেরা চাইবে। আপনারা জানেন যে কোনো এক গাজী কিন্তু রোহিঙ্গাদের বস্তি করে দিয়েছিল, থাকতে জায়গা দিয়েছিল, টিনের ঘর করে দিয়েছিল, তারা পালিয়ে গেছে, আবার ভারতের মুখে মিশে গেছে এবং তারা তাড়া খেলে আবার চলে আসবে। তাই এটাকে রুখতে হবে। রোখার জন্য হাতিয়ার একটাই, আমাদের আওয়াজ তুলতে হবে। আর আওয়াজ এতটাই তুলতে হবে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেসের সমস্ত লোক বুঝে যায় যে ভুলটা ভুল, এবং কেন্দ্রীয় দপ্তর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর যেন বুঝে যায় যে বাংলার বুকে কাউকে যেন ঢুকতে না দেওয়া হয়। আমরা সোচ্চার হচ্ছি, এই আওয়াজটা আমাদের তুলতে হবে। আপনি আমি যদি চুপ করে থাকি তাহলে তাহলে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো চুপ করে বসে থাকতে হবে। বাকি দুটো জায়গা, আসল জায়গা মানে বাঁট খেয়ে নেবে অন্য দুটো ছাগল। তাই 3 নম্বর বাচ্চা হবেন না। আওয়াজ তুলুন, চিৎকার করুন। বোঝাতে পারলাম? যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমি যেগুলো বললাম ঠিক না ভুল। যদি মনে হয় এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছানো দরকার, তাই অবশ্যই শেয়ারও করবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরবর্তী প্রতিবেদনে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।